মনি সজনী তুই আমার নয়নের মনি তুই আমার নয়নের মনি সজনী তুই আমার নয়নের মনি। আচ্ছা বাবা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? ওই কত হবে, তখন আমার ওই 21 বছর। আর মায়ের? তোর মায়ের তখন বয়স ছিল 18 বছর। কিন্তু বাবা, আমার তখন 23 বছর বয়স। আরে না না, আমি আমার বিয়ের কথা বলছি না, আমি তো শুধু হিসাব করছিলাম। আমার বয়স এখন 23 বছর। আচ্ছা বাবা, মা মরে যাওয়ার পর থেকে তো তুমিই আমার সব দায়িত্ব নিয়েছো। হ্যাঁ, তা বাবা বলছিলাম, আমিও তো বড় হয়েছি আর তোমারও বয়স হয়েছে, আমার দায়িত্ব এবার অন্য কারোর হাতে দেওয়ার ব্যবস্থা করো। কি বলছিস? ছোট থেকে আমি তোকে বড় করলাম, তোর সমস্ত আবদার দেখাশোনা আমিই করে যাচ্ছি, আর আমি এত বুড়ো হয়ে যাইনি যে তোর দেখাশোনা করার জন্য আবার একটা লোক রাখবো। কি? সোমা পালিয়ে গেছে? পালাবে না তো কি করবে? বাবা মা যদি মেয়েকে 22-23 বছর পর্যন্ত ঘরে বসিয়ে রাখে, মেয়ে আর কি করবে? জানিস তো, আমার একটা বান্ধবী আছে, ওর বয়স 23 বছর, ওর বাবা মা এমন ভান করে মনে হয় মেয়ের বয়স 12 কি 13। জানো তো বাবা, আমার ছাত্রী অনামিকা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ, ভালো কথা তো। তার ছাত্রীর বিয়ে হয়ে গেল, আমি এখনো বসে আছি। হ্যাঁ, না না, কিছু না কিছু না। আর জানো তো, নাকু কাকুর মেয়েকে কালকে দেখতে এসেছিল আর 2000 টাকা দিয়ে গেছে। বাহ, ভালো তো। ওর তো 15 বছর বয়সে বিয়ে ঠিক হয়ে গেল, আর আমার তো 23 বছর বয়স। আচ্ছা ঠিক আছে, তুই যা পুকুর থেকে জলটা নিয়ে আয় তো, জল শেষ হয়ে গেছে। আমি তো পৃথিবীতে এসেছি শুধু পুকুর থেকে জল আনার জন্য না। আমি কি বলছি তুমি তো সেটা বুঝছোই না। কেন, তুই কি বলছিস? কিছু না, যাও। হ্যালো গুগল, আমার বাবা না আমাকে বিয়ে দিচ্ছে না, আমার কি করে বিয়ে হবে একটু বলো না। থেকে সুন্দর মহিলাকে তুমি? আর পৃথিবীর সব থেকে খারাপ ছেলে? আমার ভাই। আর পৃথিবীর সব থেকে ভালো ছেলে? কেন, তোমার ভাই? আর পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে? আমার বোন। আর পৃথিবীর সব থেকে ভালো মেয়ে? কেন, তোমার বোন। আর পৃথিবীর সব থেকে খারাপ বাবা মা? আমার বাবা মা। আর পৃথিবীর সব থেকে ভালো বাবা মা? তোমার বাবা মা। পৃথিবীর সব থেকে খারাপ পুরুষ কে? আমি 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 মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। মনে যেন থাকে। আয়, উঠে আয়। নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। ডাক্তার বাবু, আমি না খেলে আমার খিদা পায়, আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই, আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায়। আপনার তো খুব কঠিন সমস্যা। আপনি এক কাজ করেন, প্রতিদিন রাত্রেবেলা 2 ঘন্টা করে রোদ পোয়ান, 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। ওমা, আমি বিয়ে করে বাড়ি এসেছি। যা, এক্ষুনি বেরিয়ে যা, এই মেয়ে আমি কখনো বউ হিসাবে মেনে নেবো না। শাশুড়ি মা, আমি সাথে করে 10 লাখ টাকা চেকও এনেছি। আমার সোনা বৌমা, আমার লক্ষ্মী বৌমা, তুমি এতদিন কোথায় ছিলে মা? এই, হা করে কি দেখছিস তাকে? যা চা করে নিয়ে আয় বাবার জন্য। তুমি রেস্ট করো মা। বৌমা, তুমি এই ঠান্ডায় মেঝেতে কান দিয়ে কি চেক করছো? মা, মিস্ত্রিরা ভালো কাজ করেনি। কেন? মা, আমি আমার বুদ্ধি খাটিয়ে বের করেছি, এই দেখুন এখানটা ফাঁপা। তুমি কি করে বুঝলা এখানে ফাঁপা? এইখানে যদি ফাঁপা না হতো তাহলে এইখানে এরকম আওয়াজ হতো না, বুঝলেন? আমি একবার চেক করি তো। মা, কি করছেন? আওয়াজ তো একই। বৌমা, তুমি ঠিকই বলেছো। এর বদলা যদি না নিয়েছি, আমার নাম পূজা রানী না। মা,
আপনার কি খুব ঠান্ডা লাগছে? না, কেন? এমনি। বৌমা, মা, আজকে আপনার জন্য একটা স্পেশাল খাবার বানিয়েছি। বৌমা তাড়াতাড়ি আনো, খুব খিদে পেয়েছে। এই হলো আজকের স্পেশাল ডিশ। বৌমা, এটা কি কাঁচা কাঁচা সবজি? আগে তো এরকম রান্না কোনোদিন দেখিনি। মা, এটা হলো টমেটো কলিজা। এই যে টমেটো আর এই যে কলিজা, নিন এবার খান। না খেয়ে যাবো কোথায়? হাই বৌদি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হাই বৌদি, ভালো আছো? না, কেন, কি হয়েছে? কি হলো তোমার বাড়ি আবার? আমি ভালো থাকলে তুই উপকার করবি? না রে, আমি ভালো নেই, আমার উপকার কর। 20,000 টাকা দিয়ে দিলি। আর আমি 20,000 টাকা দিতে দেবো কিসের জন্য তোমার? তুই জিজ্ঞাসা করলি কেন? আমার 20,000 টাকা হলি পারে আমি ভালো থাকবো, এবার দিয়ে আমার 20,000 টাকা। আরে বৌদি, আমি তো ক্যাজুয়ালি জিজ্ঞাসা করছি। তুই জিজ্ঞাসা করবি কেন আমারে? আমার যখন তুই জিজ্ঞাসা করেছিস এখন আমার ভালো থাকতে হবে, এবার দে আমার 20,000 টাকা। দে 20,000 টাকা দে। তুই যখন 20,000 টাকা দিবি না, তাহলে জিজ্ঞাসা করলি কেন যে বৌদি কেমন আছে? আর আমি এমনি জিজ্ঞাসা করলাম বৌদি ভালো। না না, দে 20,000 টাকা দে। তুই জিজ্ঞাসা কেন করেছিস? জিজ্ঞাসা করেছিস বলে তো 20,000 টাকা দিতে হবে। আরে দে 20,000 টাকা দে। আরে আমার কাছে 20,000 টাকা নাই। আমি 20,000 টাকা আমার কাছে থাকলে আমি এনে থাকতাম নাকি? তুই জিজ্ঞাসা করলি কেন? আরে জিজ্ঞাসা করলি কেন? তুমি এমনি নরমালি জিজ্ঞাসা সেই করছিস। কথা বল, তুই জিজ্ঞাসা করলি কেন? দে 20,000 টাকা দে। আরে আমার কাছে নাই, আমি 20,000 টাকা কোনে পাবো? তাহলে আমি চুপচাপ বসে ছিলাম, কলি কেন বৌদি কেমন আছে? আমি কলাম না, তারপর তুই পাল্টা জবাব দিলি। আরে সবার কাছে যেরকম শুনে মানুষ যে কেমন আছে জিজ্ঞাসা করা যাবে না। আগে 20,000 টাকা তুই দিবি, 20,000 টাকা দে। দে 20,000 টাকা দে। আরে নিয়ে এই দেখো, বিশ্বাস করে নেই আমার কাছে। দে 20,000 টাকা দে। দেখো নাই, নাই তাও বিশ্বাস করে না। আর আমার 20,000 টাকা নেই আমার কাছে।